with proper justification so that limit extends to 0 summation k equals to 2 to infinity cos kx by k into k plus 1 equals to half with proper justification। আমি আগের থিওরিমটা যখন করাই একটা পার্ট তোমাদেরকে খুব ভালো করে দেখিয়েছি, সেটা খেয়াল করবে, রেড মার্ক করে দিয়েছিলাম। আমাদের সব কিছু প্রমাণের দরকার নেই, আমরা শুধু দেখাবো সামেশন এফএনএক্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট এবং একটা লিমিট পয়েন্ট খুঁজে বের করব। তার মানে অটোমেটিক্যালি আমরা এই 4 নম্বরটাকে হোল্ড করাতে পারবো। এই জাস্টিফিকেশনটুকুই কিন্তু এনাফ, এর বেশি কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। আমাকে দেখাতে বলেছে উইথ প্রপার জাস্টিফিকেশন লিমিট এক্সটেন্ডস টু 0 সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি cos kx বাই কে ইন্টু কে প্লাস 1 ইকুয়ালস টু হাফ। এইটা আমাকে বা আমাদেরকে দেখাতে বলেছে। সোজা কথা আমরা এটা দেখাতে চাইব যে লিমিট এবং সামেশন একে অপরের স্থান পরিবর্তন করে। তাহলে আমি ধরে নিলাম প্রথমে এফ কে এক্স হচ্ছে cos kx বাই কে ইন্টু কে প্লাস 1 ফর অল এক্স বিলংস টু আর। আমি প্রথম যেটা দেখাবো যে সামেশন এফ কে এক্স এই সিরিজ অফ ফাংশনটা কনভার্জেন্ট ইউনিফর্মলি, দ্যাট ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে মডিউলাস এফ কে এক্স থেকে আমার জার্নি স্টার্ট হচ্ছে। মডিউলাস এফ কে এক্স আমি এমএন টেস্ট অ্যাপ্লাই করব। মডিউলাস cos kx by k into k plus 1, মডিউলাস cos kx less equals to 1, তাহলে less equals to 1 by k into k plus 1, 1 by k plus 1 less than 1 by k, তাহলে 1 by k into k plus 1 less than 1 by k square, আমি এটাকে ধরে নিলাম mk। তাহলে সামেশন mk দ্যাট ইজ সামেশন 1 by k square আমরা জানি p সিরিজ উইথ p equals to 2 অটোমেটিক্যালি কনভার্জেন্ট। তাহলে আমার টেস্ট বলছে সামেশন এফ কে এক্স সিরিজটা ইউনিফর্মলি এবং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। ইউসিএসি লেখা আছে ওর জন্য। ওকে, তাহলে আমরা সামেশন এবং লিমিট পরিবর্তন করতে পারি যদি এই জিরোটা আমার অ্যাকুমুলেশন পয়েন্ট হয় ডোমেনের মধ্যে। অটোমেটিক্যালি রিয়াল নাম্বার সেটের মধ্যে জিরো একটা অ্যাকুমুলেশন পয়েন্ট, এটা আর কোনো প্রুফ করার প্রয়োজন পড়বে না। জিরো অলওয়েজ রিয়াল নাম্বার সেটের অ্যাকুমুলেশন পয়েন্ট, এটা প্রুফ করার কোনো প্রয়োজন নেই। আমরা তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি cos kx, দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডস টু 0 সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি এফ কে এক্স। আমরা লিমিট এবং সামেশন পরিবর্তন করে নিলে পাবো লিমিট এই সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি লিমিট এক্সটেন্ডস টু 0 এফ কে এক্স দ্যাট ইজ cos kx বাই কে প্লাস 1। আমি এফ কে এক্স ধরেছি cos kx বাই কে ইন্টু কে প্লাস 1। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি এফ কে এক্স দ্যাট ইজ cos kx বাই কে ইন্টু কে প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি লিমিট এক্সটেন্ডস টু 0 cos kx এই এফ কে এক্স দ্যাট ইজ cos kx বাই কে ইন্টু কে প্লাস 1। তার জন্য আমরা এখানে আগেই লিমিট এক্সটেন্ডস টু 0 এফ কে এক্সটাকে বের করে নিয়েছি। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 cos kx বাই কে ইন্টু কে প্লাস 1, এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, cos 0 1, তাহলে দ্যাট ইকুয়ালস টু 1 বাই কে ইন্টু কে প্লাস 1, দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডস টু 0 cos kx বাই কে ইন্টু কে প্লাস 1, তার জায়গাতে আমি বসিয়ে দিলাম কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি 1 বাই কে ইন্টু কে প্লাস 1, দ্যাট ইকুয়ালস টু সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি 1 বাই কে মাইনাস 1 বাই কে প্লাস 1, 1 বাই কে মাইনাস 1 বাই কে প্লাস 1। দ্যাট ইজ আমি ধরে নিলাম সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি এ কে, দ্যাট ইজ এই সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি এ কে এই সিরিজটার লিমিটিং সাম ভ্যালু যা হবে এর লিমিটিং ভ্যালু তাই হবে।
তাহলে আমরা ধরে নিচ্ছি ইউকে হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন একে। তাহলে ইউকের মান কত? a1 আপ টু একে। এখানে a1টা কিন্তু কাউন্টের মধ্যে আসবে না, কারণ কে এর ইনিশিয়ালাইজেশনটা আছে 2 থেকে। কে এর ইনিশিয়ালাইজেশনটা আছে 2 থেকে। তাহলে ইউকে কত? a2 থেকে একে, দ্যাট ইজ সামেশন i ইকুয়ালস টু 2 টু কে ai, a2 থেকে একে। ওকে, a1টা কিন্তু কাউন্টডাউনের মধ্যে আসবে না। এবার এ কে হচ্ছে 1/k মাইনাস 1/k প্লাস 1। তাহলে এ আই কত? 1/i মাইনাস 1/i প্লাস 1 সাম i ইকুয়ালস টু 2 টু কে। এবার প্রথম i এর মান 2 বসাও, তাহলে কত পাবে? হাফ মাইনাস 1/3। i এর মান 3 বসাও, 1/3 মাইনাস 1/4। i এর মান কে বসাও, 1/k মাইনাস 1/k প্লাস 1। খেয়াল করো 1/3 কাটছে, 1/4 তারপরের টার্মের সাথে কাটবে, বেঁচে রইবে ইনিশিয়াল টার্ম হাফ, ফাইনাল টার্ম 1/k প্লাস 1। তাহলে হাফ মাইনাস 1/k প্লাস 1। তাহলে লিমিট ইউকে কত হবে? লিমিট কে টেন্ডস টু ইনফিনিটি 1/k প্লাস 1 এর ভ্যালু তো 0, তাহলে লিমিট ইউকে হবে হাফ। তাহলে লিমিট ইউকের যা ভ্যালু সামেশন একের তাই ভ্যালু, দ্যাট ইজ সামেশন কে ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি একে হলো হাফ, দ্যাট ইজ এই কোয়ান্টিটির ভ্যালুটা হয়ে গেল হাফ। ওকে, আমরা সেই থিওরির মতো ঘুরিয়ে এন টেন সব ধরলাম, বাট যতটুকু প্রয়োজন ততটুকু। প্রপার জাস্টিফিকেশন করতে বলেছে, আমরা জাস্টিফাই করিয়ে দিলাম যে সামেশন ইউএনটা কনভার্জেন্ট। জিরো অ্যাকুমুলেশন পয়েন্ট চোখে দেখে বোঝা যাচ্ছে, জাস্টিফাই করার কিছু নেই। আমরা পরিষ্কার চলে যাব 4 নম্বরে। আননেসেসারি প্রত্যেকটা পয়েন্টকে হেলদি করিয়ে আমরা আননেসেসারি ব্রেক করতে পারবো না, বা করার কোনো প্রয়োজন নেই। আননেসেসারি কোনো কিছু ড্র করার প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন অবশ্যই সামেশন লিমিট এক্সটেন্ডস টু সি এফ এন এক্স, এটাকে যদি আমাকে বের করতে হয় সামেশন লিমিট এক্সটেন্ডস টু সি এফ এন এক্স, তাহলে লিমিট এক্সটেন্ডস টু সি এফ এন এক্সকে কিন্তু বের করতেই হবে। এটাও ঠিক যে লিমিট এক্সটেন্ডস টু সি এফ এন এক্সকে বের করতে হবে, দ্যাট ইজ এটার প্রয়োজন পড়বে, এই যে এন এর প্রয়োজন পড়বে। বাট আমরা এন বলে কিছু দেখাবো না। খেয়ালই করলে আমি যখন ভ্যালুটা এখানে বের করে নিলাম 1/k মাইনাস 1/k প্লাস 1, শুধু ওইটুকুকে আমরা একে ধরলাম, অযথা একে তার আগে sx এসব আমরা বের করতে যাব না। যদি একের প্রয়োজন পড়ে একে ধরবো, যদি ডিরেক্টলি এর ভ্যালু কোনোভাবে বের করা যেত বসিয়ে দিতাম কোনো ফর্মুলা থেকে। এবার আমরা যেহেতু সামেশন একে বের করতে হবে, তাই তার পার্শিয়াল সামের সিরিজটা সিকোয়েন্সকে আমরা ধরে নিলাম, তার লিমিটিং ভ্যালু বের করলাম, তার লিমিটিং ভ্যালুই হবে সিরিজের সাম ভ্যালু। এই হলো আমার থিওরি প্রবলেম। এবার এখানে দেখো কোনো আলাদা কিছু পাবে না, আমি যা বললাম এখানেও তাই পাবে, দেখতেই পাচ্ছ আমি যা ওখানে করিয়েছি এখানেও তাই আছে। ওকে।